এই গিয়াসউদ্দিন তাহিরি থেকে শুরু করে আরো কিছু বাউল বুষ্টম আছে, তারা স্টেজে গান করে, স্টেজে ডিজে বাজায়, ডিজে জিকির করে। তাহিরির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবি না, নিয়াই তাকে ভাড়া করে। বাংলাদেশে একটা ঝামেলা চলছে। কি ঝামেলা? কিছু লোক, তার মধ্যে একটা বাউল বুষ্টম আছে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি। নাচে, ড্যান্স করে, কি করে, জিকির করে জানি না আমি, এগুলোকে মৌলবীর খাতায় ধরি না, এগুলো বাউল বুষ্টম। এই তাহিরি হচ্ছে একজন বাউল বুষ্টম। সেইখান থেকে বক্তা হয়েছে, কোরআন হাদিসের কোনো জ্ঞানও নেই, আর মাদ্রাসার মুখ দেখেছে নাকি সেটাও আমার জানা নেই। শেখ আহমদুল্লাহ বলে একজন ভালো আলোচক আছে বাংলাদেশের, ভালো আলেম, তিনি কোনো জলসায়, কোনো মেহফিলে বলেছেন আল্লাহর রসুলকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিয়েছে। সেই দিন থেকে গালি শুরু হয়েছে, তাকে গাল দিচ্ছে। 24 ঘন্টার না 48 ঘন্টার আলটিমেট দিয়েছে যে তার নামে কেস করা হবে। কি বুঝলে? আমার একটা মায়ান 3 দিন আগে আপলোড হয়েছে, তার বিরুদ্ধে আমি বলেছিলাম, তাহিরির বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে আমার ওই বয়ানটাকে সে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে বন্ধ করিয়েছে। কেন? গিয়াসউদ্দিন তাহিরিও জানে, আর বাংলাদেশের ভণ্ডরাও জানে যে আমি কার কত আগুন লাগাতে পারি ভণ্ডদের। বড় কষ্ট লাগে। আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলছে আমি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করলাম। তারা বলছে না, আল্লাহর হাবিব জন্ম থেকেই নবী। সেটা তো সবাই জানে, আল্লাহর হাবিব জন্ম থেকেই, আমার আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর, কিন্তু আল্লাহ নবুয়ত দিলেন 40 বছর বয়সে। এই মূর্খ বাউল বুষ্টমকে কে বুঝাবে? যাদের হাদিস কোরআনের জ্ঞান নেই, এদিকে কে বুঝাবে? তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। আজকে বড় কষ্ট লাগে এদের দেখে। আপনি বাংলাদেশে চলুন, স্টেজে বাউল বুষ্টমের মতো গান করছে তাদের কিছু বক্তা। এই গিয়াসউদ্দিন তাহিরি থেকে শুরু করে আরো কিছু বাউল বুষ্টম আছে, তারা স্টেজে গান করে, স্টেজে ডিজে বাজায়, ডিজে জিকির করে। আপনি একটা যদি প্রমাণ করাতে পারে, আমি তো চ্যালেঞ্জ দিয়েছি। আপনার জলঙ্গি, করিমপুরের পাশে জলঙ্গি মুর্শিদাবাদে একটা যুবক ফোন করে বলছে আমার গ্রামের লোক জায়গা ঠিক করছে, আপনাকে মুনাজারা করতে হবে। আমাকে বললে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। আমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। জায়গা আমি ঠিক করব, জায়গা ঠিক হবে আমার মাদ্রাসায়। মুনাজারা কে কে করবে? বলে বাংলাদেশ থেকে আলাউদ্দিন জিহাদি আর গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে আসবো। আমি বললাম তাদের তারা আমাকে সামালতে পারবি না, তোদের হিম্মত থাকলে আহমদ রাজা বেরেলভিকে কবর থেকে তুলে নিয়ে আয়। বেরেলিতে গিয়ে অত সহজ নয়। এই বাউল বুষ্টমকে এমন জায়গায় ঢুকাবো, এই তাহিরির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবি না, নিয়াই তাকে ভাড়া করে। বড় কষ্ট লাগে যারা দিনকে বিকৃত করাচ্ছে, যারা নামাজের দাওয়াত দেয় না, যারা রোজার দাওয়াত দেয় না, যারা মানুষকে হকের কথা বলে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন। 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দিলেন, তিনার মেহনত শুরু হলো। মাত্র 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরের মেহনতে আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদুল্লাহকে বোবা শয়তান বলেছে, এই বিষয়ে কিছু বলেন। আমি কি বলবো? গত পরশু আমি উত্তর দিয়েছিলাম, তো সে আমার চ্যানেলে রিপোর্ট মেরে আমার চ্যানেলে বয়ানটাকে তুলে দিয়া করিয়েছে ফেসবুক। যাই হোক, দেখুন আমি বলেছি কিয়ামতের পূর্বে আলেমদের দ্বারাই, হুজুরদের দ্বারাই ফিতনা ছড়াবে। আর এই গিয়াসউদ্দিন তাহিরি বলছেন এগুলোকে আমি মৌলবি মনে করি না, এগুলো বাউল বুষ্টম। আমার কাছে গান করে, ড্যান্স করে, এই নেচে নেচে জিকির করে, এগুলোকে আমি মৌলবির খাতায় রাখি না। এগুলোকে মৌলবি বললে গুনাহ হবে। মোট কথা, মৌলবি কারা আপনারা নিশ্চয়ই জানেন, আখলাক, চরিত্র, ব্যবহার। আচ্ছা, আমি কবার ড্যান্স করলাম স্টেজে? করেছি। আপনাকে এমন এমন জিকির শোনাবো বাংলাদেশের, ভয় খেয়ে যাবেন এখানে শুনিয়ে দিলে বক্সে। হ্যাঁ, এই বক্সে যদি লাগিয়ে দিই মাইকে, ভয় খেয়ে যাবে। বাংলাদেশে হুক্কা হুয়া মনে হবে শিয়াল ডাকছে, ওই জিকিরও চলে।
তো তারা মনে করে এটা জিকির, আর আপনি দেখিয়ে দেন আমাদের দেশেও জিকির হয়, হয় না হয় না? বুজুর্গানে দিনরা জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলে টাইট দিয়া দেখেছেন? কলের প্যাঁচ টাইট দেয়, ঠিক মনে হবে ওই করছে। এগুলো জিকির, আজব ব্যাপার। তো আমি আজকে মৌলবীর খাতায় রাখি না, মৌলবীর বাইরে, আলেমদের বাইরে বাউল বুষ্টমের, আর বাউল বুষ্টমরা ভালো হয় না। নদিয়াতে এক জায়গায় বাউল বুষ্টমরা আজ থেকে 10 বছর আগে আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙে এলো। বাউল বুষ্ট গান করে খায়, ফকিরি গান করে, বাউল বুষ্টম। ইসলামে কাওয়ালি হারাম। আপনি চলুন, মুসলমানরা কাওয়ালি করছে, গান বাজনা করে। কাওয়ালি হারাম। ইসলামে গান বাজনা, বাদ্যযন্ত্র হারাম। একজন বলছে বিয়েতে নবীর জামানায় ঢোল বাজানো তো বুকা কোথাকারে। তুমি জানো হাদিসের ভুল ব্যাখ্যা করছো, কোরআনের ভুল ব্যাখ্যা করছো। এই জন্য তো মুসলমান আজকে পিছিয়ে চলে গেছে, মুসলমানের হালত খারাপের দিকে। আমি অনুরোধ করে যাচ্ছি, হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ আজ থেকে কে কে পড়বে? হাত তুলে না, তাড়াতাড়ি হাত তুলে। 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি। মায়েদিকে অনুরোধ করে যাচ্ছে, নামাজ জীবনে ছাড়বে না। নামাজ পড়ো যদি জীবনে শান্তি চাও। দুনিয়াতে ভালো মন্দ আর সম্পদটার নাম শান্তি নয়। শান্তি হচ্ছে শাক ডাল খেলেও সেটা রুজি, এবং সেটা হালাল হতে হবে। আলু ডাল খাও যেন হালাল হয়, সেটা যেন তোমার কাছে যেটা যাচ্ছে সেটা যেন তোমার গর্বের হয় যে আমি হালাল খাই। মানুষ বলবে লোকটা সৎ লোক, হালাল খায়। লোকের মেরে নিও না, লোককে ধোকা দিও না, লোকের সঙ্গে প্রতারণা করো না, প্রবঞ্চনা করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ রোজা এটারই নাম ইসলাম নয়, তাসবিহ তিলাওয়াত এটার নাম ইসলাম নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী, তুমি দেখো না তোমার পাশে কোন জাতি বাস করছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, আর আপনার দলিত হোক, আদিবাসী হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কোরআনে আছে ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। হে নবী বলে দাও, তোমরা দান করার সময় খেয়াল রাখবে তোমার কাছের গরিব 3টে লোক যদি তোমাদের কাছে হাত পেতে দেয়, তাদের হাতকে তুমি জীবনে ফিরিও না। 1 নম্বর ওয়াআতিদাল কুরবা, কাছের গরিব। 2 নম্বর ওয়ালিয়াতাবা ওয়াল মাসাকিন, যারা এতিম আর মিসকিন হবে তারা যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর 3য় নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তুমি তাদের হাতকে ফিরিও না। এই 3টে লোক যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই 3টে লোক যখন দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দান করেন মায়েরা শুনে যান, ভাইরা, আপনি যদি 1 টাকা ভিক্ষুককে দেন, মনে মনে একটা কথা ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। শুকর আদায় করবেন কেঁদে, আল্লাহ তুমি আমার দ্বারা দান করিয়ে নিয়েছো, আমাকে ভিক্ষা করাও। তোমার শুকর আদায় করছি। তুমি সামনেওয়ালাকে দেখে চিন্তা করবে যে আল্লাহ আমার সামনেওয়ালা হাত পেতেছে আর আমি দেনেওয়ালা। টাকা হবে আপনার, আল্লাহ যেমন দিয়েছে। নামাজ পড়ে দোয়া করার বসে একটু বলবেন, দোয়া করা ভালো জিনিস, কি বুঝলেন? সম্মিলিত মুনাজাত যেটা বলছে এই সম্পর্কে মতবিরোধ আছে, উলামা আলেমদের মতবিরোধ আছে। কেউ কেউ বলেছে সম্মিলিত মুনাজাত নাই, কেউ কেউ বলেছেন করলে কোনো দোষের নাই। তবে শুনেলেন দোয়া আপনাকে একা হলেও করতে হবে,
কথাটা বুঝতে পারেন? আপনি বললেন দোয়া নাই, তাহলে ভুল। আর দোয়াও মুকুল ইবাদত, প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দোয়া। সম্মিলিত মুনাজাত নিয়ে ইখতিলাফ আছে, আলেমদের মধ্যে ইখতিলাফ, মতবিরোধ আছে, কিন্তু দোয়া আপনাকে করতে হবে নামাজের পরে। আপনার নামাজ সুন্নত পুন্নত হয়ে গেল, তারপর আপনি একা একই দোয়া করুন। এরপর বলে দিই, আর একটা দলিল হাদিসে আছে, বান্দা যখন আমার কাছে দোয়া চাই, কে বলছেন? নবীজি বললেন হাদিসটা, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, কেউ নৈরাশ হবেন না। হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, না হয় কিছুদিন পরে কবুল করেন, না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ কিয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।